হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 নিয়ে সিদ্ধান্ত কবে, অটো পাস নাকি পরীক্ষা হবে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষার শুরুর কয়েকদিন পর থেকেই কিন্তু দেশে কোটা আন্দোলন হয়, যার কারণে পরীক্ষা স্থগিত করে। তারপরে আবার 11ই আগস্ট থেকে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা হবার কথা থাকলেও তোমাদের আন্দোলনের কারণে থানার মধ্যে রাখা প্রশ্ন পুড়ে গেছে এবং উত্তরপত্র পুড়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের অনেক ছাত্রছাত্রীরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছো। যারা ভালো ছাত্র বিশেষ করে তারা বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তোমাদের পরীক্ষার কি হবে। কারণ 2টা বছর এতদিন তোমরা পরিশ্রম করেছো, পড়াশোনা করেছো। এখন যদি তোমাদের সমস্যা হয়, যে সবচেয়ে আলোচনার যে বিষয়টা সেটা হলো যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হবে। এই অটো পাস নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই আগ্রহ, অনেকেরই কিন্তু মতামত। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে, শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশ প্রকাশ করেছে, তারা এখানে কি বলেছে, তারা এখানে বলেছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 11/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারছো, অটো পাস কিন্তু তোমাদেরকে দিবে না। আর পরীক্ষা হবে যে স্থগিত পরীক্ষার রুটিন তারা প্রকাশ করেছিল 11 তারিখ থেকে, সেই রুটিন বাদ নতুন করে একটা রুটিন দেওয়া হবে। সেই রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো হতে পারে। তবে এই বিষয়ে কিন্তু আমরা সঠিক তথ্য জানি না। আমরা কিন্তু পর্যাপ্ত চেষ্টা করতেছি, যেভাবেই পারি আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাইতেছি যে যেন অটো পাস না দেয়। কারণ একজন ছাত্র ভালোভাবে লেখাপড়া করার পর যখন অটো পাস পাবে, তখন তার সার্টিফিকেট কি হবে? সকলের রেজাল্ট যদি একই থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটের দাম থাকে না, মূল্য থাকে না। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি, এবং বিশেষ করে আমরা যতটুকু ধারণা পেয়েছি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন ধারণা থেকে, আমরা যতটুকু ধারণা পেয়েছি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এইচএসসি 2024 এই বেশটা মোটামুটি অনেকটাই পেরেশানির মধ্যে পড়েছে, অনেকটাই ঝামেলার মধ্যে পড়েছে এবং পড়ার মন মানসিকতাও নষ্ট হয়েছে। তো সেগুলো বজায় রেখে কিন্তু আমি বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চালাইতেছি যেন পরীক্ষা হলেও যেন প্রশ্নটা সহজ করা হয়। তো আমরা যতটুকু জানতে পারলাম, প্রশ্ন পুড়ে গেছে, আবার উত্তরপত্র পুড়ে গেছে, ঠিক আছে। তবে উত্তরপত্র কোনগুলো পুড়েছে এটা তোমাদের বুঝতে হবে। উত্তরপত্র মাত্র কয়েকটি পরীক্ষার উত্তরপত্র পুড়ে গেছে। আর প্রথম দিক দিয়ে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু বোর্ডে চলে গেছে। আর যে পরীক্ষার খাতাগুলো থানার মধ্যে রয়ে গেছিল আন্দোলনের সময়, শুধুমাত্র সেই পরীক্ষার খাতাগুলো কিছু পুড়েছে। তো এখন আমাদের যে মতামত এবং তোমাদেরকে যেটা বলবো আমি, সেটা হলো যে যে পরীক্ষাগুলোর খাতা পুড়ে গেছে, হয়তো বা 2টা বা 3টা পরীক্ষার খাতা পুড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু ধারণা 2টা পরীক্ষার খাতা সম্ভবত পুড়ে গেছে। তো যে পরীক্ষার খাতা পুড়ে গেছে শুধুমাত্র সেই পরীক্ষার মধ্যে যেন অটো পাস দেওয়া হয়। আর যে পরীক্ষার খাতাগুলো শিক্ষা বোর্ডে অক্ষত অবস্থায় আছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর রেজাল্ট যোগ করে
রেজাল্টটা যেন দেওয়া হয়, তাহলে কিন্তু অটো পাস হবে না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পরীক্ষা হবে। এখন অনেকেই বলতে পারো যে তাহলে আমাদের পরীক্ষা কয়েকদিনের ভিতরে নিয়ে নিক। এখন কথা হলো যে দেশের অবস্থা কিন্তু এখনও স্বাভাবিক অবস্থায় মোটামুটি আসছে না। নতুন সরকার গঠন হয়েছে এবং অনেকে অনেক পদ পেয়েছে। তো এখন দেশটা আগে মোটামুটি ভালো হতে হবে, কারণ তোমাদের প্রশ্ন কিন্তু শিক্ষা বোর্ড থেকে আসে থানায়, থানা থেকে যায় পরীক্ষার হলে, আবার পরীক্ষার হল থেকে উত্তরগুলো আসে থানার মধ্যে, আবার থানা থেকে ঢাকা অর্থাৎ যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিত সেই শিক্ষা বোর্ডে উত্তরগুলো নেওয়া হয়। এই কাজগুলো করার জন্য কিন্তু প্রশাসনের প্রয়োজন হয়, যারা আইনি লোক রয়েছে তাদের প্রয়োজন হয়। সেই জন্য দেশটা স্বাভাবিক অবস্থায় আসলে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষাটা সম্ভবত আগস্ট মাসের শেষ দিক দিয়ে হবে। আজকে আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের শেষ দিক দিয়ে পরীক্ষাগুলো নিতে পারে। তো আমি যেভাবে বলছি, বিশেষ করে যে পরীক্ষাগুলোর মধ্যে সমস্যা, মানে যে পরীক্ষাগুলোর খাতা পুড়ে গেছে, শুধুমাত্র সেই পরীক্ষাগুলোতে অটো পাস দেওয়া হোক, মানে সকলকে পাস দেওয়া হোক। এবং যে পরীক্ষাগুলো তোমাদের হয়েছে খাতাও সুরক্ষিতভাবে আছে এবং সামনে যে পরীক্ষাগুলো নেওয়ার চিন্তা ভাবনা চলছে সেই পরীক্ষাগুলো যথাযথভাবে নেওয়া হোক। এবং যেহেতু খাতা এবং প্রশ্ন পুড়ে গেছে, সেহেতু প্রশ্ন নতুন করেই কিন্তু তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি একটু দূর দাবি জানাও, অনেকেই বলতেছে অটো পাস, আবার অনেকেই বলতেছে যে অটো পাস চাই না, অটো পাস চাই না, পরীক্ষা দেব। সেক্ষেত্রে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে এই নিয়মটা যেন হয়, যেন যে পরীক্ষার খাতাগুলো পুড়ে গেছে সেই পরীক্ষাগুলো অটো পাস দেওয়া হোক, এবং বাকি পরীক্ষাগুলো নিয়ে এবং যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রেজাল্টটা প্রস্তুত করা হোক। এখন তারা কি করে এটা এখনও আমরা বলতে পারতেছি না কি হবে, তবে শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী আমরা বলতে পারি যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হতে পারে। তবে অটো পাসের যে সম্ভাবনা নেই তাও কিন্তু না, অটো পাস সম্ভবত দিতেও পারে, তবে খুব বেশি সম্ভাবনা নেই অটো পাস দেওয়ার। আমারও অটো পাস দেওয়াটা পছন্দ নয়, এবং আমার অনেকেই দেখছি কমেন্ট করছো অটো পাস চাই, আবার বেশিরভাগই বলতেছো না পরীক্ষা দিলেই ভালো হবে, কারণ এতদিন এত পরিশ্রম করে লেখাপড়া করেছো, এখন এই সামান্য কয়েকটা কারণে যদি তোমাদের পুরো রেজাল্ট সকলের একই হয়ে যায়, তাহলে ভালো ছাত্রের সার্টিফিকেটের কী মূল্য হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। আমিও চাইবো যেরকম ভাবতেছি, অর্থাৎ অটো পাসও যেন না হয়, আবার অটো পাসও যেন হয়, দুটোটাই আর কি। যে সাবজেক্টগুলো পুড়ে গেছে সেই সাবজেক্টগুলোতে পাস দেওয়া হোক এবং বাকি সাবজেক্টগুলোতে পরীক্ষা নেওয়া হোক। এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।